কি বিচিত্র না? কি বিচিত্র এক জায়গা না? দর্শনীয় জায়গাটা। এটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশের সবাই এখানে একবার না একবার এসছেন। যেই হোক সবাই এসছেন দেখছেন। এটা হলো ক্রিসেন্ট লেক বলে, যেটা হলো সংসদ ভবন আর হলো জিয়া উদ্যান বা আমরা চন্দ্রিমা উদ্যান যেটাকে বলতাম, যেখানে শহীদ জিয়াউর রহমানের কবর রয়েছে। এই জায়গাটার মাঝখানের যে লেকটা, এটা দৃষ্টিনন্দন। প্রথম যখন উদ্বোধন হয় তখন তো আরও চমৎকার ছিল। যাই হোক, এটার দুপাশে সন্ধ্যার পরে নানা রঙের লাইট জ্বলে ওঠে। আর এই পাশটাতে সংসদ ভবনের পাশটাতে গাড়ি চলাচল করে। আর এই পাশটা হলো পার্কের দিক। ওখানে নীরবে বসে অনেকজনে গল্প করেন। কেউ আসেন রোমাঞ্চের জন্যে, কেউ আসেন ব্যায়াম করার জন্য, শরীর চর্চা করেন, কেউ আসেন নেহায়েত বাদাম বুট বিক্রি করার জন্যে, কেউ বা চা, আবার কেউ ছোটোখাটো চিপায় চাপায় দোকান করে চালিয়ে দিচ্ছেন অবৈধ ব্যবসা। যদিও আমরাই ওদের ক্রেতা, আমরা যদি ক্রেতা হতে পারি ওর ব্যবসা করারও কিন্তু বৈধতা পেয়ে যায় আর কি। তাই এই ধরনের ঘনবসতি, ঘন জনগণের আনাগোনা যেখানে, ওখান থেকে আসলে এই ধরনের ভ্রাম্যমাণ দোকানগুলো না থাকা উত্তম। নোংরা হয়ে যায়। এই যে লেকটাতে শত শত বোতল ফেলছে, শত শত পলিথিন, নোংরা আর কি যাকে বলে, পানিটা নোংরা হয়ে যায় ওই জন্যেই। এই ধরনের দোকান যদি আশেপাশে না থাকে, এখানে চটপটির দোকান, চায়ের দোকান, অনেক দোকান, পান সিগারেটের দোকান। আবার বয়স্ক অনেকজন এসে বসে আছেন, ভাবছেন জীবনে কি পেলাম, কি পেলাম না, বা কিছুই পেলাম না, আর ভাই ভেবেই লাভ কি, এইসব ভেবে ভেবে হয়তো সময় পাস করছেন। এই অনেকজন আবার আসছেন ঢাকার বাইরে থেকে কোনো কাজে ঢাকায়, হয়তো বা একবার ঘুরে গেলেন এই দৃষ্টিনন্দন জায়গাটুকু। খুবই সুন্দর লাগে, আপনারও মন প্রফুল্ল হয়ে যাবে। বাচ্চা কাচ্চাদের নিয়ে আসতে পারেন বন্ধের দিনে। সন্ধ্যের পরটা